হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে মুরগি ঠোকরাঠুকরি অথবা মারামারি দূর করা যায়। তাই আমরা একটি ফার্মে চলে এসেছি। 40টি মুরগি পালন করা হয়। দেখছেন বন্ধুরা, প্রত্যেকটি মুরগির পিঠের চামড়া এবং গলার চামড়া নেই। এর কারণ হলো এদের মাঝে নিজেরাই ঠুকরাঠুকরি করে অথবা নিজেদের পশম নিজেরাই খেয়ে ফেলে। আজকে আমি দেখাবো কিভাবে এরা নিজেদের পশম খাওয়া থেকে দূরে থাক। দেশি মুরগির এই ঠোকরাঠুকরি দূর করার জন্য আমরা 3টি পদক্ষেপ গ্রহণ করতে পারি। 1. এদেরকে সঠিক সময়ে সঠিকভাবে খাবার বন্টন করতে হবে। এদের ফার্মে সবসময় খাবার দিয়ে রাখতে হবে, কখনো যেন খাবারের অভাব না দেখা দেয়। 2. এদের ঠোঁটের সামনে সাদা একটু ঠোঁট আছে, এটিকে কেটে দিতে হবে। 3 নাম্বার হলো নিম পাতা ব্যবহার করতে হবে। নিম পাতা ব্যবহার করার ফলে এরা যদি নিম পাতা খায় তাহলে এদের গায়ের পশম তিতা হয়ে যায় এবং নিজেদের মধ্যে ঠোকরাঠুকরি করতে পারে না, ঠোকরাঠুকরি করে না এবং নিজেদের পশম খায় না। দেখছেন বন্ধুরা, এই মুরগিটির কি অবস্থা, এর গায়ের একটি পশমে নেই। দেখছেন বন্ধুরা, প্রত্যেকটি মুরগিরই এই যে ঠোঁটের সামনে সাদা একটু অংশ থাকে, এটি কেটে দিলেও এরা নিজেদের মধ্যে ঠোকরাঠুকরি থেকে দূরে থাকে। এদের এই ঠোঁটের কারণেই এরা ঠোকরাঠুকরি করে। তাই আমরা প্রতিটি মুরগির ঠোঁট বেলেট অথবা নেল কাটার দিয়ে কেটে দেব। নেল কাটার দিয়ে কাটার ফলে এরা ঠোকরাঠুকরি করতে পারে না। কাটার পর 2-1 দিন খাবারে সমস্যা হতে পারে, কিন্তু এতে কোনো সমস্যা নাই, কিছুদিনের মধ্যেই আবার খাবার শুরু করে দিবে। তাই আমরা এদের ঠোঁটগুলোকে কেটে নেব। ঠোঁট কাটা হয়ে গেছে, এবার আমরা নিম পাতা ঝুলিয়ে অথবা নিচে ছিটিয়ে দিতে পারি। নিম পাতার ফলে বলেছিলাম যে এদের ঠোকরাঠুকরি দূর হয়, তাই আপনারা নিম পাতা অবশ্যই দেবেন। প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার এভাবে নিম পাতা ঝুলিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের আইডিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।